14 নম্বর, হ্যাঁ 14 নম্বর অঙ্ক কী বলা আছে জানো? 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, 12 সেন্টিমিটার, হ্যাঁ তাহলে 12 সেন্টিমিটার কি উচ্চতা বিশিষ্ট, উচ্চতা কি বলতো বিশিষ্ট একটি বেলুনের, একটি বলতো কি একটি বেলুনের কি ভূমির ব্যাসার্ধ, ভূমির কি বলতো ব্যাসার্ধ কত আছে বলতে পারবা? দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখান থেকে কি আনতে বলছে জানো? এখান থেকে তোমাদের আনতে বলছে যে বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, হ্যাঁ পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের কি ক্ষেত্রফল এটা আনতে বলছে। আর আনতে বলছে জানো কি? আর আনতে বলছে আমাদের আয়তন আনতে বলছে। এই দুইটা জিনিস বের করতে বলছে, আয়তন, হ্যাঁ আয়তন, বুঝছো? এই দুটো জিনিস বের করতে বলছে আমাদের। তো দেখো আমরা এই দুটো জিনিস এখন সমাধান করব। তো এখানে যে কথাগুলো দেওয়া আছে আমরা একটু তুলব। প্রথমত এটা একটা বেলুন, তার হচ্ছে বেলুন বা সিলিন্ডার, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে আমাদের, হ্যাঁ। তো এটা একটা বেলুন, বেলুনের উচ্চতা দেওয়া আছে কত বলো তো? কত দেওয়া আছে বলতে পারবা? 12 সেন্টিমিটার দেওয়া আছে ভাইয়া, দেখে দেখে তুলতেছে এই যে। আর ব্যাসার্ধ দেওয়া আছে কত আছে বলতে পারবা? দেখো কত আছে 5, তাই না? ব্যাসার্ধ হচ্ছে আর সমান কত 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ওকে, আনতে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো সূত্র বসাবো ভাইয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র কি লেখা যায় বলতে পারবা? হ্যাঁ বলো তো কি লেখা যায় ভাইয়া, বলো বলো কি লেখা যায়, বলো কি লেখা যায়? আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে লেখা যাচ্ছে, আমরা জানি লিখবা এখানে, আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের কি ক্ষেত্রফল কি লেখা যায় বলো? 2πr × r+h, তাই না? r+h, এই সূত্রটা মনে আছে? আচ্ছা তোমাদের বোঝার সুবিধাতে একটু কালার পেন দিয়ে লিখি এটা আমি, হ্যাঁ দেখো যাদের এখনো মনে নাই, যারা নতুন ভর্তি হয়েছো, হ্যাঁ তারা আগের ক্লাসগুলো কইরা আইসো, হ্যাঁ আমার ক্লাসগুলো সিরিয়ালি দেওয়া আছে, বুঝছো? শুরু থেকে ক্লাসগুলো কইরা আইসো, দেন ভালো হবে তোমাদের জন্য। দেখো তাহলে এখানে 2πr r+h, এটা আমাদের কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখে ফেলেছি। এখন এখানে মান বসাবো, হ্যাঁ 2 বসাও। পাই বলতে 3.1416, আর বলতে কত স্যার 5, তাই না? 5 ব্র্যাকেট দাও, আর বলতে হচ্ছে 5 প্লাস এইচ বলতে হচ্ছে 12, এটা সব গুণ করে দাও। এটা কি আবার ফার্স্টে গুণ করে দিই আমি, হ্যাঁ 2 গুণন 3.1416 গুণন হচ্ছে 5, ইহা গুণ করলে আসতেছে আমাদের 31.416। এটা গুণ অবস্থা আছে এর সাথে, আবার 12 আর 5 কত বলো তো দেখি? 17 আসে, তাই না? 17, এটা গুণ করে দাও, গুণন 17, হ্যাঁ ইহা গুণ করলে আসতেছে আমাদের 500 কত বলো তো 34.072। এটা কি পেলাম বলো তো? এটা হচ্ছে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেলাম। তো ক্ষেত্রফল একক বর্গ চলে আসবে, এককগুলো সেমি, তার মানে বর্গ সেন্টিমিটার, বর্গ কে বলো তো সেন্টিমিটার, বুঝতে পেরেছ? তো ইহাই ছিল আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেন পরের যে অঙ্কটা, পরের অঙ্কটা বলা আছে আয়তন। কার আয়তন ভাইয়া? এই যে এটার আয়তন, কার? সেটা হচ্ছে বেলুনের আয়তন, হ্যাঁ। তো আমাদের বেলুন আয়তনের সূত্র কি বলতে পারবা? আমরা জানি বেলুনের কি আয়তন, সূত্র কি লেখা যায় বলতে পারবা? বলো। আমরা দেখো πr²h লেখা যায়, মনে আছে না তোমাদের? মনে আছে ভাই, এগুলো মনে রাখো ভাইয়া। পরীক্ষার সময় যদি মনে না থাকে কি ভুল লিখে আসলে হবে, ভুল লিখে আসলে হবে না, হ্যাঁ। তো যাদের এখনো হয় নাই, হ্যাঁ তোমরা আবার ভালো করে দেখো, সূত্রগুলো লিখে লিখে পড়ো, আশা করি ভুলবা না, হ্যাঁ। আর সূত্রগুলো না জানলে তুমি ভুল সূত্র যদি দিয়ে করো তাহলে অঙ্ক কিন্তু হবে না, বুঝতে পারছো? তো দেখো এটা কি বলো তো? এটা হচ্ছে বেলুনের আয়তন, πr²h, এটা সূত্র, হ্যাঁ। তো আমরা মান বসাবো এখানে। এখন পাই বলতে কত ভাইয়া? পাই বলতে আমরা জানি সেটা হচ্ছে 3.1416, আর বলতে কত স্যার 5, তাই না? 5, 5-এর উপর স্কয়ার, এইচ বলতে কত 12, হ্যাঁ এখানে 3.1416 থাকলো, 5 5 25, এটা 12 আসতেছে আমাদের, হ্যাঁ। এখন সবলা গুণ করে দিবা, গুণ করে যেটা পাবা সেটাই হচ্ছে আনসার, হ্যাঁ 3.1416 গুণ হচ্ছে 5 5 25, আর হচ্ছে 12 গুণ করলে আসতেছে আমাদের 942.48 মানে 48 90 কি 942.48, বুঝতে পারছো? এটা এত কি বলো তো? এত ঘন সেন্টিমিটার, কারণ এটা হচ্ছে আয়তন, আয়তন থাকলে ঘন হয়, আমরা জানি না আমরা ভাইয়া? জানি, হ্যাঁ। কেমন হয়েছিল আমাদের কি 14 নম্বর অঙ্কটা? ঠিক আছে, পরের যে অঙ্কটা দেখো, পরের একটা অঙ্ক করতে হবে, সেটা তোমাদের হচ্ছে